ফল বেরোনোর আগে পর্যন্ত যে পার্টি অফিস দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী, সেই পার্টি অফিসেই নতুন করে পদ্মের সূর্যোদয়। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশে ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল হকার্স ইউনিয়নের পার্টি অফিস রাতারাতি বদলে গেল বিজেপিতে। খুলে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা, সেখানে লেগেছে বিজেপির গেরুয়া ঝান্ডা। সাধারণ অটো চালক থেকে হকাররা বলছেন তৃণমূলের অপশাসন থেকে মুক্ত হয়ে এবার সুশাসন আসবে। স্থানীয় অটো চালকরা বলেন, আমি কি বললাম সেটা তুমি বুঝতে পারলে না। এতদিন তাদের উপর জুলুম করা হতো, আজ তারা জুলুম থেকে মুক্ত হলেন। স্থানীয় হকাররা বলেন তাদের প্রতি মাসে ১২০০ টাকা করে তোলা দিতে হতো স্থানীয় তৃণমূল নেতাকে। মানুষ পরিবর্তন এনেছে, এবার ওই এলাকার হকারদেরও সুদিন আসবে। কি বলছেন তিনি বা তারা, শুনব। শিয়ালদা চত্বর এবং শিয়ালদা চত্বরের একেবারে সুরেন্দ্রনাথ কলেজ লাগোয়া যে হকার্স এবং অটো ইউনিয়ন এবং তার আমার পেছনেই তৃণমূল কংগ্রেসের তাদের একটা পার্টি অফিসও ছিল। গতকাল পর্যন্ত যেখানে তৃণমূলের একেবারে ঝান্ডা উঠতো, যেখানে একেবারে তৃণমূলের একটা বলা চলে একটা শক্ত হোল্ড ছিল, রাত পোহানোর পর আজকে কিন্তু দেখা যাচ্ছে একেবারে যে গোটা রাজ্য জুড়ে যে গেরুয়া ঝড়, গেরুয়া সাইক্লোন এসেছিল, সেই সাইক্লোনের যে পরিবর্তনের ঝড়, সেই পরিবর্তন এখানেও এসছে। এবং এখন দেখা যাচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের আগে পতাকা ঝুলতো, সেখানে আজ একেবারে বিজেপির পতাকা, পদ্মের পতাকা একবারে জল করছে। আমরা কথা বলবো একটু। দাদা, এই যে পরিবর্তনটা হলো, মানে গতকাল একটা ম্যাসিভ রেজাল্ট আমরা দেখছি, আপনারা কতটা আনন্দিত? দেখুন, আনন্দিত তো অবশ্যই। একটা ১৫ বছরের অপশাসন শেষ হলো, কিন্তু বিষয়টা হলো মানুষ অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই সরকারকে সরাতে হবে। এবং আপনার আজকে মনে হতে পারে যে এত মানুষ এসছে, এত মানুষকে বিজেপিতে ছিল, আপনার মনে হতেই পারে। কিন্তু বিষয়টা হলো এত মানুষ যদি না থাকে তাহলে এই রেজাল্ট আজকে হতো না। এরা প্রত্যেকটা মানুষ হয়তো বিপদে পড়ে, হয়তো কারে পড়ে, হয়তো পেটের তাগিদে, হয়তো সংসারের জন্য তাদেরকে তৃণমূল করতে হয়েছে, জোর করে নিজের অটোতে স্টিকারটা লাগাতে হয়েছে, ঝান্ডাটা বাঁধতে হয়েছে, মিছিলে হাঁটতে হয়েছে। কিন্তু এই মানুষগুলোর যন্ত্রণাটা ভেতরে ছিল এবং তারা ব্যালটে সেটা উপুর করে দিয়েছে। এবং তার জন্য এই মানুষগুলো, এদের কাউকে আমরা কলার ধরে টেনে আনিনি। এরা স্বতঃপ্রণোদিতভাবে এসেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পথ চলবে দেখে। এরাও পরিবর্তনে সামিল, এরাও পরিবর্তনের কাণ্ডারি। গতকাল পর্যন্ত যে অফিসের তৃণমূলের পতাকা ঝুলতো, এখনো সবুজ রং রয়েছে সেখানে আজ থেকে একবারে বিজেপির পতাকা ঝুলছে। শুনুন, যেদিনকে প্রথম পরিবর্তন হয়েছিল 11তে, সেদিনকে সারা বাংলায় 1100 পার্টি অফিস দখল হয়েছিল বামফ্রন্টের। আমরা কিছু দখল করিনি, আমরা এসে দাঁড়িয়েছি। ভাইয়েরা এসে আমাদের চাবি দিয়ে বলেছেন আজকে থেকে আমরা আপনাদের সঙ্গে চলবো, আজকে থেকে আমরা পদ্মের হাতে চলবো। আমরা কিছু দখল করিনি, মানুষ আমাদের সঙ্গে হাঁটা শুরু করেছে, তাই হচ্ছে। সর্বোপরি এই আজ থেকে কি তাহলে শিয়ালদা চত্বরের এই হকার্স ইউনিয়ন তারা পুরোপুরি পদ্মে একদম শিফট? শিয়ালদা কেন, সারা বাংলায় শিফট, সারা বাংলায় পদ্ম ফুটেছে, সারা বাংলায় পদ্ম চলবে। ডাইনি বুড়ির অপশাসন শেষ হয়েছে, সারা বাংলায় পদ্ম ফুটেছে। আর আপনি যেই অঞ্চলে আছেন, এই অঞ্চল থেকে আমাদের দুজন মন্ত্রী যাচ্ছেন, হ্যাঁ, তাপস রায়, সজল ঘোষ, দুজন বাঘা নেতা আমাদের এই অঞ্চলের। তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে পথ দেখাবো মেহনতি মানুষকে। কিন্তু সিন্ডিকেট বাজি, পয়দাবাজি আর চলবে না, সব বন্ধ। মানে এই কলেজ থেকে কোটি কোটি টাকার যে পয়দা হতো সব বন্ধ করে দেওয়া হবে। মানে এবারে অপশাসন গিয়ে এবার সুশাসন আসার সময়। আমরা তো রাম রাজত্বই চেয়েছিলাম। এতদিন তো রাবণের রাজত্ব, শূর্পণখার রাজত্ব চলছিল, রামের রাজত্ব এসছে, এবার সেভাবেই চলবো। আমরা কর্মীদেরকে অনুরোধ করেছি অতি উৎসাহে গিয়ে কোনো তৃণমূল কর্মীকে যেন আঘাত না করেন। কিছু কথাবার্তা আদান প্রদান টুকটাক ঘটনা ঘটবে, কিন্তু তাতেও বলেছি সংযত থাকতে। সবাই আলটিমেটলি 7 দিন পরে আবার লোকে ব্যক্তি জীবনে, সাধারণ জীবনে ফিরে যাবে। আবার ওকে অটো চালাতে হবে, আমাকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, আমাদের কাজ করতে হবে। কিন্তু একটা নতুন বাংলা আমরা স্বপ্ন দেখি। একেবারে যিনি মন্ডল প্রেসিডেন্ট, তার সাথে আমরা কথা বলছিলাম। একবারে আমরা একটু সেই অফিসটার দিকে যাব, যেখানে একেবারে বলা চলে যে পরিবর্তনের যে ছাপ, সেই ছাপ কিন্তু একেবারে ধরা পড়েছে এবং মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু একেবারে এই সামনে রয়েছে। দেখা যাচ্ছে এই যে এখানেই হচ্ছে যে একেবারে শিয়ালদা হকার্স ইউনিয়ন যে অফিস, আজ সকাল সকাল কিন্তু সেই অফিস কিন্তু যেখানে এক সময় তৃণমূলের পতাকা ঝুলতো, সেখানে কিন্তু আজ সকাল থেকে কিন্তু সেই পরিবর্তন কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। যে যেখানে কিন্তু একটা সময় যেটা মন্ডল প্রেসিডেন্ট, যার সাথে আমরা কথা বলছিলাম, তিনি যখন আমাদেরকে বলছিলেন যে মানুষজনদেরকে ভয় দেখিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের পতাকা ঝুলিয়ে রাখতে হবে, এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছিল, সেটার অপশাসন ঘটেছে।
এবং এই যে এখনো কিন্তু সবুজ রং, সেই সবুজ রং কিন্তু রয়ে গেছে। তবে কিন্তু যে পতাকা, সেই পতাকার পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটু সাধারণ মানুষ যারা রয়েছেন একটু তাদের সাথে একবার কথা বলবো, যে কেমন লাগছে আজকে এরকম একটা নতুন একটা দিন। খুব ভালো লাগছে। আমাদের হিন্দুরা দেখিয়ে দিয়েছে যে হিন্দুত্ব বাঁচাতে গিয়ে কি করতে হতো। এটা যদি আজকে আমরা না জিততে পারতাম, হিন্দু বলে কিছু থাকতো না। এটা সবাই জানে, পশ্চিমবাংলায় হিন্দু বলে কিচ্ছু থাকতো না। তৃণমূলের অত্যাচার কেউ নিতে পারেনি। আর গতকাল পর্যন্ত যে অফিস তৃণমূলের দখলে ছিল, আজ সেখানে বিজেপির পতাকা উঠছে। নতুন সূর্যোদয়। নতুন সূর্যোদয়, যেমন কর্ম সেমনি ফল। মানুষ তো আর বোকা নয়। মানুষ তো এখনকার দিনে আপডেট হচ্ছে, জেনারেশন আপডেট হচ্ছে। মানুষ তো আর বোকা নয়। এরকম সারা জীবন চলে গেলে তো মানুষ তো শুনবে। শিক্ষার দিকে অসুবিধা, আমাদের ফ্যামিলির দিকে অসুবিধা, সব কিছু। যারা নিম্ন ছিল তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর যারা নিম্ন আছে তারা নিম্নই আছে। কিছু চেঞ্জ কিছু নেই। আর ইন্ডাস্ট্রি নেই কোনো। মেন হচ্ছে ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রি হলে ওখানে 1000 হোক 1500 লোক কাজ করবে, চাকরি পাবে। তার সামনাসামনি কতগুলো দোকান পাবে, কতগুলো সংসার চলবে, সেটা ভাবতে পেরেছেন? আজকে সেটা না। তাপসী মালির সময় থেকে উঠে আসা আজকে অভয়ের থেকে শেষ। এটাই হচ্ছে বিজেপি পার্টি। মানুষের হায় কাজ করে গেছে, মানুষের হায়। মানুষের পরিবর্তন মানুষ চেয়েছে। আজকে শিয়ালদা ইউনিয়ন যেটা হয়েছে কন্ট্রাক্টরে 36 নম্বর সচিন সিং মাসের পর মাস তোলাবাজি করত। আমাদের পয়সা খেয়ে আজকে উনি দাঁড়িয়েছে। সে মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তন আজকে দেখিয়ে দিলাম। আর কিছুই না। রক্তের জলের পয়সা আমরা হারামে নিয়ে আসিনি। সেই পয়সা নিয়ে এই লোকটার জন্য আজকে আমরা আছি। ফল বেরোনোর আগে পর্যন্ত যে পার্টি অফিস দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী, সেই পার্টি অফিসেই নতুন করে পদ্মের সূর্যোদয়। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশে 49 নম্বর ওয়ার্ডে তৃণমূল হকার্স ইউনিয়নে পার্টি অফিস রাতারাতি বদলে গেল বিজেপিতে। খুলে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা, সেখানে লেগেছে বিজেপির গেরুয়া ঝান্ডা। সাধারণ অটো চালক থেকে হকাররা বলছেন তৃণমূলের অপশাসন থেকে মুক্ত হয়ে এবার সুশাসন আসবে। স্থানীয় অটো চালকরা বলেন, আমি কি বললাম সেটা তুমি বুঝতে পারলে না? এতদিন তাদের উপর জুলুম করা হতো, আজ তারা জুলুম থেকে মুক্ত হলেন। স্থানীয় হকাররা বলেন তাদের প্রতি মাসে 1200 টাকা করে তোলা দিতে হতো স্থানীয় তৃণমূল নেতাকে। মানুষ পরিবর্তন এনেছে, এবার ওই এলাকার হকারদেরও সুদিন আসবে। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া, গেরুয়া ঝড় বলা যেতে পারে। ভোটের দিনকে যত সময় এগিয়েছে, গেরুয়া হাওয়া যে ধীরে ধীরে ঝড়ে পরিণত হয়েছে তার আভাস পাওয়া যাচ্ছিল এবং পরবর্তী সময়ে দেখা যায় 200 গণ্ডি পেরিয়ে যায়। অমিত শাহ এর আগের বারই 2021-এই আগেই বারবার বলেছিলেন 200 পার, সেই ফলই দেখা গেল 2026-এ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।